শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ডা হিসেবে বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। খুব মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনটা পরিকল্পনা করেছে। জোরে বলেন কয়টা? প্রথম নম্বর পরিকল্পনা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে সেই জায়গার ভেতরে নাস্তিক্যবাদের বান্দরের শিক্ষা ঢুকাইয়া দিয়েছে। দুই নম্বর ষড়যন্ত্র, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি, আমির হামজা, আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, কোরআন হাদিসের আইনগুলোকে বাদ দিয়ে বাপ দাদার আইন ঢুকাইয়া বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে এই বাংলাদেশ গঠন করার মাধ্যমে ইসলামকে এই দেশ থেকে ধ্বংস করতে চেয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি, লক্ষ্য করেছে, এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী, এবং সেই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ভারতকে খুশি করার জন্য। তবে আল্লাহর কি খেলা, 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করেছে আর 5 তারিখে সিরিয়া জুতো স্যান্ডেল নিয়ে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিক কুরাইশেরা এই জমিন থেকে মুখের খুৎকার দিয়ে তার এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দিতে চায়। আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই দ্বীনের ভেতরে, এই জমিনের ভেতরে আমি আল্লাহ তাআলা আমার দ্বীনকে প্রজ্বলিত রাখবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলবে না মনে করবেন এরা হাসিনের লোক, কথা কন না কে? ওবায়দুল কাদের 16 বছর ধরে একটা ডায়লগ দিয়ে দিয়ে মানুষের অন্তরকে জ্বালা পোড়া করে শেষ করে দিয়েছে। ডায়লগ কি? খেলা খেলা হবে ডায়লগ দিয়ে দিয়ে। আসল খেলা যখন শুরু হলো আর কাদেরকে খুঁজে পাওয়া গেল না। আরো জোরে বলেন না কেন? তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না, এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। এই 16 বছরে আমরা দেখেছি, নির্বাচন যখন এসেছে এরা ফাঁকা মাঠে গোল দিছে। আরো জোরে বলেন। এই যে এইরকম একটা বৃদ্ধ চাচা গত 5 বছর আগে আমাদের এলাকাতে যেদিন নির্বাচন হয়, ভোট হয়, ভোটের দিনে চিন্তা করছে 8টা থেকে যেহেতু ভোট, তে আমি ফজরের নামাজ পড়ার পরে আর ওযু নষ্ট করব না। ফজরের ওযু আটকে রাখছে, ওই ওযু আটকে তুই 8টার দিকে গেছে ভোট দিতে। এখন চাচা 8টার দিকে ভোট দিতে যাইয়া দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি আসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযু দিয়ে ভোট দিতে, আর আল্লাহর ওলিরা তাহাজ্জুদের ওযু দিয়ে কাজ ছাড়ছে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে চাচাকে ডাকতে বলছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন ভোট দিতে না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে কোন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমি আগে জানলে তো একটু দেখা করতাম। এ জোরে কোন, জোরে কোন। এইরকম দিনের ভোট রাতে করেছে, ফাঁকা মাঠে গোল দিয়ে খেলা দেখাইছে। অথচ ছাত্র জনতা যখন খেলার জন্য রাজপথে নেমেছে, ওই কাদের আর হাসিনাকে খুঁজে পাওয়া যায় নাই। শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ডা হিসেবে বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। খুব মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য 3টা পরিকল্পনা করেছে। জোরে বলেন কয়টা? প্রথম নম্বর পরিকল্পনা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে সেই জায়গার ভেতরে নাস্তিক্যবাদের বান্দরের শিক্ষা ঢুকাইয়া দিয়েছে। 2 নম্বর ষড়যন্ত্র, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি, আমির হামজা, আল্লামা মামুনুল হক, মুফতি জসিমউদ্দিন রহমানী সহ হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, কোরআন হাদিসের আইনগুলোকে বাদ দিয়ে বাপ দাদার আইন ঢুকাইয়া বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে এই বাংলাদেশ গঠন করার মাধ্যমে ইসলামকে এই দেশ থেকে ধ্বংস করতে চেয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি, লক্ষ্য করেছে,
এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী, এবং সেই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ভারতকে খুশি করার জন্য। তবে আল্লাহর কি খেলা, 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করেছে আর 5 তারিখে সিরা জুতো স্যান্ডেল নিয়ে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির মুশরিক কুরাইশেরা এই জমিন থেকে মুখের খুৎকার দিয়ে তার এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দিতে চায়। আল্লাহ বলে না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, এই দ্বীনের ভেতরে, এই জমিনের ভেতরে আমি আল্লাহ তাআলা আমার দ্বীনকে প্রজ্বলিত রাখবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মনটা কেন যেন ডেকে বলে, জামাত ইসলামকে নিষিদ্ধ করার কারণেই হাসিনার ক্ষমতার চেয়ার ভেঙে ধ্বংস হয়ে গেছে। আরো জোরে বলেন, এগুলো কার খেলা? আরো জোরে বলেন, কার ফয়সালা? কিন্তু ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। লক্ষ্য করে দেখুন, আজকে বাইতুল মুকাররম মসজিদের ভেতরে নতুন করে ষড়যন্ত্র করে ওই হাসিনার দোসর, হাসিনার পা চাটা গোলাম মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জাতীয় মসজিদের ভেতরে মুসল্লিদের উপরে হামলা করেছে। জোরে জোরে কথা বলতে হবে। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদের ভেতরে হাসিনার পা চাটা গোলাম ওই মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে এনে মুসল্লিদেরকে হামলা করে রক্তাক্ত করেছে। ভিডিওর মধ্যে দেখেছেন পুরো বাইতুল মুকাররম মসজিদটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। শত শত মুসল্লিদেরকে তারা আহত করে দিয়েছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই হাসিনের দোসর ওই মুফতি রুহুল আমিন সাহেব এত সাহস পেল কোথায়? আমরা বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলবো, কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে, কাদের প্ররোচনায় রুহুল আমিন সাহেব জাতীয় মসজিদে ঢুকে মুসলমানদের হামলা করে রক্তাক্ত করলো? 24 ঘন্টার ভেতরে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ মসজিদের উপরে হামলা, এটাকে আমরা মেনে নিতে পারি? একটা কথা পরিষ্কার, তারা মসজিদের মধ্যে হামলা করার মাধ্যমে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তার কারণ মসজিদ কার ঘর? আরো ধরে বলতে হবে, কার ঘর? আল্লাহর কোরআন বলেছেন, ওমা নাজলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, সবচাইতে বড় জালেম হলো তারা যারা মসজিদ আল্লাহর নাম নিতে বাধা দেয়, মসজিদে মুসল্লিদের বাধা দেয়, মসজিদের উপরে হামলা করে, এরা হলো সবচাইতে বড় জালেম। এই রুহুল আমিন সাহেবকে স্বৈরাচার হাসিনার পাঁচাটা গোলাম, যেই হাসিনা শাপলা চত্বরের ভেতরে হাজার হাজার ছাত্রদেরকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে হত্যা করেছিল, ওই হাসিনাকে বসে থুয়ে এই রুহুল আমিন বলেছিল শেখ হাসিনা হলো কওমি জননী। কথা কন না কা? যেই হাসিনা কওমি মাদ্রাসার ছাত্রদের হত্যা করলো, ওই হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে তিনি মূলত কওমি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে গাদ্দারি করেছে। আপনারা হয়তোবা জেনে খুশি হবেন, যেই দিন শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন এই জাতীয় মসজিদের ইমাম রুহুল আমিন সাহেব সেও পালিয়ে গিয়েছিল। আল্লাহ আকবার কোন? কে রে ভাই, আমরা তো জানি চোর পালে যায়, ডাকাত পালে যায়, ধর্ষক পালে যায়, কিন্তু মসজিদের ক্ষতিপার ইমাম পালে যায়, এরকম ইতিহাস মনে হয় পৃথিবীর কোনো জায়গাত নাই। এ কথা কর না কে? আমাদের বগুড়াতে একটা কথা আছে, চোরের মন, জোরে কোন চোরের মন। এখন আমরা রুহুল আমিনকে বলতে চাই, তুমি যদি এত জিবরাইল ফেরেশতা হবা, তে হাসিনের সাথে সাথে পালিয়ে গেলা কেন? এ কথা কর না কে? উনি পালিয়ে গেছে মানে তার ভেতরে ভেজাল। ওই স্বৈরাচার হাসিনার পক্ষে দালালি করেছে, হেফাজতের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে। ওই রুহুল আমিনের এই বাংলার জমিনে মসজিদে ইমামতিত্ব করার আর কোনো যোগ্যতা নাই। তার পেছনে ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে? আরো জোরে বলেন, পড়বে? আজকে যখন এই ঘটনা ঘটে গেল, একদল আবার বের হয়েছে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য। কিছু কিছু লোক ফেসবুকে লেখালেখি করতেছে যে আজকে জামাতের হুজুর নামাজ পড়াতে গিয়েছিল, এই জন্য সংঘর্ষ হয়েছে। অথচ আজকে যিনি নামাজের ইমামতিত্ব করেছে উনি ইসলামী ফাউন্ডেশনের
নিয়োগপ্রাপ্ত আপনার খতিব, 4 জন খতিবের ভেতরে 1 নম্বর, 4 জনের মধ্যে একজন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা আছে এবং সিরিয়াল অনুযায়ী আজকে তার দায়িত্ব মাওলানা আবু সালেহ পাটোয়ারি। আর যারা সমালোচনা করতেছে তাদের প্রশ্ন করতে চাই, ওই হুজুর সারছিনে মাদ্রাসায় পড়েছে, জামাতের কোনো লোক নয়, তারপরেও যদি তিনি জামাতের হইয়া থাকে, আমার প্রশ্ন হলো জামাতের হুজুর নামাজ পড়ালে তোমাদের শরীরে এত চুলকনি ওঠে কে? এ কথা কর না কে? 16 বছর ধরে এই রুহুল আমিন সাহেব তো কওমির হুজুর, উনি নামাজ পড়াইছে, তোমাদের চুলকনি উঠলো না? জামাত দেখলেই চুলকনি ওঠে, তার মানে বোঝা গেল তোমাদের শরীরের ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। আর অ্যালার্জি ব্যারামের কি মলম বাংলাদেশের জনগণ বুঝে গেছে, চুলকনি বন্ধ না হলে জাগা মতো মলম লাগানো শুরু হবে। এই বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছি, আর কোন স্বৈরাচার আর কোন দালালদেরকে আমরা দেখতে চাই? এ জোরে বলেন, দেখতে চাই? এই যে সেপ্টেম্বর মাস চলতেছে, 26শে সেপ্টেম্বর আসতেছে, 26শে সেপ্টেম্বর নিয়ে তুমুল আলোচনা সমালোচনা। অনেকে বলতেছে 26শে সেপ্টেম্বরে বাংলাদেশ পৃথিবীর ভেতরে সবচাইতে ধনী দেশ হয়ে যাবে, মানে বাংলাদেশ নাকি পৃথিবীর ভেতরে সবচাইতে ধনী হবে। আবার অনেকে ফেসবুকে লিখতেছে 26শে সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে চট করে ঢুকে পড়বে। জোরে বলেন, কি করে? আপনারা কয়েকদিন আগে একটা টেলিফোন আলাপ ফাঁস হয়েছিল, শুনেছেন? হাসিনা বলেছিল তার এক ছুটকে ফাটকে কর্মীকে যে আমি দেশের আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো। আমরা হাসিনাকে বলতে চাই, আপা আপনি চট করে ঢুকে পড়েন, বাংলাদেশের 18 কোটি মানুষ ঝাঁটা আর জুটো নিয়ে আপনাকে হাদিয়ে দেওয়ার জন্য রেডি আছে। এ কথা কর না কে? কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, 26শে সেপ্টেম্বরে কি হতে চলেছে, কি হবে 26শে সেপ্টেম্বরে, এই সম্পর্কে আমি নেটের মধ্যে সার্চ দিয়ে দেখলাম। আসলে 26শে সেপ্টেম্বর ঘিরে এক মহাপরিকল্পনা চলতেছে, যুবকদের ইমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনার টেলিগ্রাম ভিত্তিক একটা তারা জুয়া বের করেছে, ক্যাসিনো জুয়া, হামস্টার কমব্যাট তার নাম, যেই জুয়া খেলার মাধ্যমে যুবকেরা মোবাইলের ভেতরে একটা অ্যাপের মাধ্যমে জুয়া খেলে তাদের অ্যাকাউন্টে কিছু কয়েন যোগ হচ্ছে, কিছু পয়েন্ট যোগ হচ্ছে। তাদের বলা হয়েছে 26 তারিখে যার যত কয়েন আছে প্রত্যেকটা কয়েন আর পয়েন্টের ভিত্তিতে ডলার আর টাকা দেওয়া হবে। তার মানে টাকা পাইয়া তোমরা কোটিপতি হবা, আর কোনো টেনশন নাই। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে ডেস্টিনি নামে একটা কোম্পানি আসছিল, আপনাদের কি মনে আছে? এমন ভাবে এসে মাথা ওয়াশ করছে, বিশাল বড় বড় এরকম ফাইল বের করে বলে এই যে সিঙ্গাপুরে একটা বাগান দেখা যাচ্ছে, এই বাগানের মালিক আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন। কথা কর না, কয় ডান হাত আপনার, বাম হাত শ্বশুরের, তারপরের ডা তার, বলে বুঝতে চাচ্ছে পুরো পৃথিবী তোমার। 1 মাস পরে দেখা গেল সিঙ্গাপুর আসিয়া তো দূরের কথা, ডেস্টনের অফিস পর্যন্ত আউট হয়ে গেছে। কথা কর না কে? আমি যুবকদেরকে সচেতন করতে চাই, 26 তারিখের আশায় তোমরা জুয়া খেলতেছো, ক্যাসিনো ভিত্তিক জুয়া। 26 তারিখে কোটিপতি হবে, চাঁদে জায়গা কিনবে, বড় লোক হবে, ওই ধান্দা বাদ দাও। 26 তারিখে তোমরা বড় লোক হবে না, বরং তোমাদের নামটা জাহান্নামের খাতায় লেখা হবে। তার কারণ বলেন তো, জুয়াকে হারাম করেছে কে? আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ভালো করে মনে রেখো, তোমাদের জন্য নিষাদ্রব্য মদ, জুয়া, মূর্তি পূজারক, ভাগ্য নির্ধারক সব কিছুকে কে হারাম করেছেন? সুতরাং যুবকদেরকে বলবো 26 তারিখে কোটিপতি হওয়ার ধান্দা করে ইমানকে নষ্ট করে জাহান্নামে যাওয়ার পরিকল্পনা করো না। আর একটা কথা পরিষ্কার করে বলি, হাসিনা যদি বাংলাদেশে আসতেও চাই আমরা সাধুবাদ জানাবো। হাসিনা ভারত থেকেও ষড়যন্ত্র বন্ধ করে নাই। আমার দেশের সরকারকে বলবো, ডক্টর ইউনূসকে বলবো, হাসিনা গণহত্যা করেছে, ভারত যদি আমাদের সঙ্গে সম্পর্ক করতে চায় ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে। তার কারণ গণহত্যার বিচার আমরা চাই কি চাই না? আপনারা দেখেছেন সেই ঢাকার আশুলিয়ার ভেতরে কয়েকজন ছাত্র ছাত্রীকে গুলি করে হত্যা করে পুলিশের গাড়ির মধ্যে উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। শুধু ক্ষমতা টিকানোর জন্য এত অন্যায় করতে পারে আমরা জীবনে কল্পনা করি নাই। তৈরি করেছিল আয়না ঘর। জোরে কোন কি ঘর? যে আয়না ঘর শব্দ আমরা জীবনে শুনিনি।
অক্সফোর্ড ডিকশনারির মধ্যে সার্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না। আয়না ঘর তৈরি করে আমাদের ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান সহ হাজার হাজার লোকদেরকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস উপভোগ করতে দেয়নি। এমনকি যখন আজান হইতো গান বাজায়া বাজায়া আজানের শব্দ পর্যন্ত কানে শুনতে দিত না। আজকের প্রোগ্রাম থেকে বলি, যেই সরকার স্বৈরাচার হাসিনা হাজারো ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, এমনকি ছাত্র জনতাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, ওই হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে গণহত্যার প্রধান আসামি হিসেবে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। না, বোঝা যাচ্ছে এখানে হাসিনার লোক সব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার চাই ভাইকে এক কাপ করে চা দেন তো। আমার চায়ের দরকার নাই, ও যতক্ষণ ঠিক আছে ও আজ ততক্ষণ চলবে। আলোচনা চলছে চলছে, তাহলে পরে যুগে যুগে জালেমদেরকে বিদায় করে দেয় কে? আর মাজলুমদের বিজয় দান করে কে? আর জালেমের পরাজয় দেয় কে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদের পরাজয় ঘটন করেছেন, আর ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ ইমানদার মুসলমানদেরকে কেমন ভাবে বিজয় দান করে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও বগুড়ার মুসলমান, মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? না না, হাসিনার লোক বোঝা যাচ্ছে তো। তার কারণ হাসিনা গত 16 বছর ধরে বঙ্গবন্ধুকে দেশের জাতির পিতা প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর কি খেলা। 5 তারিখে হাসিনা যখন পালিয়ে গেল, তার বাবার মূর্তি ভাস্কর্য ভেঙে দিয়ে অনেকে মাথার উপরে উঠে প্রসাব করেছে। কার ফয়সালা? কার খেলা? হাসিনার কোনো না কোনো দিন পতন হবে, এটা আমরা জানতাম। কিন্তু হাসিনা পালানোর পরে দেশে যে আওয়ামী লীগের নামগন্ধ থাকবে না, আর বঙ্গবন্ধু মাটির সাথে মিশে যাবে, এতটুকু মনে হয় আমরা আশা করিনি। কথা কর না কে? মানে আমরা যতটুকু আশা করিনি, আল্লাহ তার চাইতে বেশি দিয়ে দিছে। তাহলে চিৎকার করে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেল, নমরুদ ইব্রাহিম নবীর তো দাওয়াত গ্রহণ করে নাই, বরং ইব্রাহিম নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল। ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কত দিন?